হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি লাউ রান্না করব। আর লাউটা যদি খুব ঝটপটভাবে রান্না করে যায় তাহলে তো কথাই নেই। তো আজকে আমি লাউটা প্রেসার কুকারে রান্না করব। আর আমার কিছু মাংস রান্না করা ছিল, বাচ্চারা খেতে চাচ্ছিল না। তো ভাবলাম যে লাউ দিয়ে এই মাংসটুকু রান্না করলে সবাই চেটেপুটে খাবে। তো আজকে তাহলে লাউ রান্না করছি। চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি প্রেসার কুকার চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দেব, সামান্য পরিমাণে তেল দেব। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 2 টুকরা তেজপাতা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে ভেজে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। লাউ কিন্তু আমাদের অনেকটাই কমে যাবে, এখন মনে হচ্ছে যেন অনেকগুলো, তো পানি বের হবে লাউ থেকে আর অনেকটাই কমে যাবে। এখানে আমি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। কিন্তু লাউ থেকে পানি বের হয়েছে আর অনেকটা লাউ কমে গেছে। তো এই সময় আমি এই যে মাংসটা তুলে রেখেছিলাম, এই মাংসটাই আমি দিয়ে দেব। এইভাবে একটু মাংসর মধ্যে লাউ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার যেহেতু মাংসটা রান্না করা ছিল, তো আলাদা করে আর আমার মাংস রান্না করতে হলো না। মাংসটা দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। আর আমি এখানে 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিই। তো আমি এখন 3 থেকে 4 মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিই। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। 3 থেকে 4টা সিটি মারলেই কিন্তু এটাকে আমি বন্ধ করে দেব। তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে, আমি 4টা সিটি দিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি আর একটা খুন্তি দিয়ে নেড়ে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর সিদ্ধও হয়েছে সুন্দর। তো এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু যেহেতু মাংস আছে আমি আজকে ধনিয়া পাতা দিচ্ছি না। তো আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখেন, আর কি সুন্দর কালার আসছে। তো এটা খেতে কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে। লাউ যেভাবেই রান্না করেন না কেন, এর স্বাদ কিন্তু অন্যরকম। তো লাউ আমাদের শরীর ঠান্ডা রাখে, তো লাউ আমাদের খাওয়া দরকার সবারই। আজকে মাংস দিয়ে লাউ রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।